হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো পূর্ণিমা কিচেনে সবাইকে আবারও স্বাগত জানাই। সো দেখুন, আজকে আমি নিয়ে চলে এসেছি খেজুর দিয়ে দারুণ এক মুরালি বা গজা, যে যেটা নামে বলে। কেউ বলে মুরালি, কেউ বলে গজা, কেউ বলে খুরমা। সো যে যেটা নামে ডাকে। সো আমি আজকে খেজুরের গুড়ের মজার খুরমা বা মুরালি বা গজা, যে যেটা বলে সেইটা আমি তৈরি করছি। সো দেখুন, আমি 1 কাপ পরিমাণে আটা নিয়েছি এবং সামান্য একটু নুন নিয়েছি। তারপর আমি একটু কালো জিরে অ্যাড করেছি এবং তেল ইউজ করেছি। সবগুলো পরিমাণ মতো নিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব বা মাখিয়ে নেব। হ্যাঁ, এটা যতক্ষণ আপনি সুন্দর করে মিক্সড করে নেবেন বা মাখিয়ে নেবেন, ঠিক ততটাই কিন্তু মুড়মুড়ে হবে। ঠিক আছে? সো এই দেখুন, যখন দলা পেকে যাবে হাতের মধ্যে, তখনই কিন্তু বোঝা যাবে যে আমার এটা মিক্সড করা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি সামান্য পরিমাণে, মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি জল দিয়ে সুন্দর করে মেখে নেব। আর অবশ্যই বেশি নরম করা যাবে না, একটু শক্ত টাইপেরই ডো তৈরি করে নিতে হবে। ওকে, সো দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সো অনেক গরম পড়েছে, এতটা গরম পড়েছে যে বলার নয়। সো আমি একটু সকাল বিকালে নাস্তার জন্য একটু মনে হলে কিছু একটা তৈরি করে নিই। সো সেই জন্য আমি এই দেখুন একদম শক্ত করে ডো বানিয়ে নিলাম। এবার আমি এই ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, ঢেকে দিই। ওকে, 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন, এবার আমি সুন্দর করে ডোটাকে বেলে নিব। সো একটু মোটা করেই বেলে নেব, বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। সো এটা কিন্তু খুবই সহজ, খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। সো আমি দুটো ভাগে ভাগ করে নেব ছুরি দিয়ে। তারপর আমি সুন্দর করে বেলে নেব। হ্যাঁ, এটা খুবই কম সময়ের মধ্যেই তৈরি করা যায় এবং খেজুরের গুড়ের হলে অন্যরকম একটা স্বাদ লাগে। হ্যাঁ, খেজুরের গুড়ের খেতে কিন্তু মুরালি বেশি টেস্ট, একদম বেশি টেস্ট। সো কোনো কিছু যদি টেস্টই না হয় তাহলে করে আর লাভ কি, তাই না? সো আমার মনে হলো যে খেজুরের গুড়ের তৈরি করে দেখি কতটা দারুণ লাগে। সো আমি সেই জন্য খেজুরের গুড় দিয়ে আমি সুন্দর করে মুরালি আজকে তৈরি করছি পরিবারের জন্য। সো আমি কি করে তৈরি করছি, অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে। আর যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন তারা এটা করবেন না। এটা আমার জন্য যতটা ক্ষতি, তার থেকে দ্বিগুণ আপনাদের জন্য ক্ষতি। সো এই ক্ষতিটা কেন করবেন নিজে ইচ্ছে করে? সো এটা করবেন না। সো আমি বেলে নিচ্ছি, দেখুন আমি একটু মোটা করেই করেছি। দেখুন, এবার আমি সুন্দর করে ছুরি দিয়ে আমি কেটে নিব। ঠিক আছে? সো আপনারা চাইলে আরও মোটা করতে পারেন, আরও পাতলাও করতে পারেন, তবে বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, একটু মিডিয়ামই করতে হবে। সো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন, এবার আমি ক্রস করে করে সবগুলো মুরালি শেপ তৈরি করে নিব। হ্যাঁ, এটা কিন্তু ক্রস করেই কাটতে হবে। ঠিক আছে? কারণ মুরালি সবসময় ক্রস করে কাটলেই ভালো লাগে এবং ক্রস করেই কাটতে হয়, আমি যতদূর জানি। সো এই দেখুন আমি কিন্তু কেটে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি তেলে মুরালিগুলো বা গজাগুলো বা খুরমাগুলো, যে যেটা নামে সেটা আমি ভেজে নিব সুন্দর করে লাল লাল কালার। অবশ্যই চুলার আঁচ খুব বেশি হাই দেওয়া যাবে না, খুব বেশি লো দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে। খুব বেশি হাই দিলে উপরে হয়ে যাবে বাট ভিতরে হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে এবং মুরালি একদম ভালো হবে না। সো মিডিয়ামে রেখে আমি সুন্দর করে এই মুরালিগুলো ভেজে নিব। অবশ্যই লাল লাল করেই ভেজে নিব এবং সময় লাগবে, সময় নিয়েই কিন্তু এই কাজটা আপনাদেরকে করতে হবে। ওকে, সো কোনো কিছু তাড়াহুড়া করলে কোনো কিছুই কিন্তু হয় না। সব কিছুর কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় অনুযায়ী আমাদেরকে করতে হবে। সো আমি উল্টে পাল্টে দিচ্ছি। এটা খুবই সহজ, আমরা সহজেই করতে পারি। সবসময় বাজারে ভেজাল জিনিস খেতে হবে তার কোনো মানে নেই। আমরা যদি জানি তাহলে কিন্তু আমরা বাসাতেই তৈরি করে সবাই মিলে পরিবেশন করতে পারি। সো তার জন্য বাজারে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। সো আপনারা দেখে নিন আমি কী করে তৈরি করছি। খুবই সামান্য উপকরণ দিয়ে বাসাতেই তৈরি করা যায়। সো দেখুন আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি চায়ের যে কাপ আছে সেই 1 কাপ পরিমাণ আমি খেজুর গুড় দিয়েছি এবং হাফ কাপেরও কম আমি একটু জল এড করেছি। তারপর আমি একটা এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি এবং একটা তেজপাতা ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য, টেস্টের জন্য। ওকে, সো দেখুন এই যে আঠাটা কিন্তু হয়ে গেছে অনেকটা। যখন এরকম আঠালো ভাব আসবে তখনই কিন্তু এই মুরালিগুলো এর ভিতরে ছেড়ে দিতে হবে। দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। খেজুরের গুড়ের হলে বা খেজুরের নাড়ির হলে খেতে যে কী দারুণ লাগে। সো সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার চলেই না। সো আর আমি তো কাজ করি, ভালোবেসে কাজ করছি। সো ভালোবেসেই আমি জানি আপনারাও পাশে থাকবেন। সো দেখুন আমি মুরালিগুলো দিয়ে দিলাম, কি সুন্দর কালার এসেছে, ওয়াও কতটা সুন্দর লাগছে দেখুন তো, দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। খেতে কেমন হবে গেস করুন। সো আমি কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আর অবশ্যই এই সময় একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবগুলো মুরালির ভিতরে বা উপরে
গুড়টা লেগে যায়, এবং সামান্য পরিমাণে আমি চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম, কারণ এটা কিন্তু দিতেই হবে, চালের গুঁড়ো হোক বা আটা হোক যেটাই হোক এটা কিন্তু দিতেই হবে। তারপর আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবং থালের ওপর নিয়েছি, তারপর থালের ওপর থেকে আমি সুন্দর করে বাটিতে সাজিয়ে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে দেখতে। ওয়াও, খেজুরের গুড়ের দেখুন আমি দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে, একবার দেখুন বন্ধুরা। ওয়াও, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। সো আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি। ওয়াও, মট করে কিন্তু ভেঙে গেল একদম। কতটা মুড়মুড়ে হয়েছে দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে, তাই না? সো দেখুন আমি আর এক পাশে কী রান্না করছি, জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, তেজপাতা দিয়েছি, একদম খুবই সিম্পলভাবে আমি মাছ রান্না করছি, ছোটো মাছ, কারণ অনেক গরম পড়েছে। হ্যাঁ, দেখুন আমি তেলের ওপর জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি এবং কাঁচা ঝাল দিয়েছি, এবং পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো, জিরা গুঁড়ো দিব, দিয়ে আমি জল দিয়ে দিব। একদম ঘরোয়াভাবে খুবই সিম্পলভাবে ছোটো মাছের ঝোল রান্না করব, পাতলা ঝোল রান্না করব, কারণ অনেক গরম পড়েছে। সো এই গরমের সময় খুব বেশি তেল মশলা খাওয়া উচিত নয়। সো একদম সিম্পলভাবে আমি এই ছোটো মাছের ঝোল রান্না করছি। ওকে, সো আপনারাও কিন্তু এইভাবে ছোটো মাছের ঝোল রান্না করে খাবেন, এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, অনেক বেটার। সো সবার আগে তো আমাদের শরীরের চিন্তা করতে হবে, তাই না? তো শরীর যদি ঠিক না থাকে, আমরা যদি ঠিক না থাকি, তাহলে আমরা চলবো কী করে আর বাঁচবোই বা কী করে, তাই না? তো আমাদেরকে চলতেও হবে, বাঁচতেও হবে, আর বাঁচতে গেলে যেটা করতে হবে সেটা অবশ্যই আমাদেরকে মেনটেন করে চলতে হবে। তো দেখুন আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আর একটু বেশি করে জল দিয়েছি, কারণ আমি ঝোল করব, পাতলা ঝোল করব, অনেকটা গরম পড়েছে বন্ধুরা। সো আমাদেরকে নিয়ম মেনটেন করে চলা উচিত যদি আমরা বাঁচতে চাই তাহলে। আর বাঁচতে কে না চায়, বাঁচতে কিন্তু সবাই চায়, কেউ কিন্তু মরতে চায় না। সো বাঁচতে গেলে তো এই নিয়মগুলো আমাদেরকে মানতেই হবে, তাই না? সো দেখুন আমি কিন্তু ঝোল রান্না করছি, আর আমার ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, সো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, কারণ পূর্ণিমা সত্যিই চাই কিছু করতে, নিজের পায়ে দাঁড়াতে, আর আমি জানি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। সো আমার কিন্তু ফাইনালি কিন্তু হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে ছোটো মাছের পাতলা ঝোল। সো কেমন হয়েছে আমার এই খেজুর গুড়ের মুরালি এবং ছোটো মাছের পাতলা ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।